পবিত্র ঈদ উল ফিতরের শুভেচ্ছা। সবাইকে অনেক অনেক স্বাগতম। ঈদ মোবারক। আসসালামু আলাইকুম। আজকে তৈরি করব গরুর গোশতের কাবাব। কয়েক পিস গরুর গোশত ছোট করে কেটে গোশতের থেকে বুটের পরিমাণ কম দিয়ে লবণ, গরম মশলা, আদা রসুন, রাঁধুনি মিক্স মশলা দিয়ে সিদ্ধ করে রেখে দিয়েছিলাম। এরপর এখন অল্প পরিমাণ লবণ দিব, মরিচ গুঁড়া দিব, জিরা ধনিয়া দিব, কাঁচামরিচ কুচি দিব, টালা শুকনা মরিচ গুঁড়া দিয়ে দিব, পেঁয়াজ বেরেস্তা দিব, চাট মশলা দিব, রাঁধুনি মিক্স গরুর গোশতের মশলা, 2টি টোস্ট বিস্কিট গুঁড়া করে দিয়ে দিব, পেঁয়াজ কুচি দিয়ে দিব, 2 পিস লেবুর রস দিয়ে দিব, 1টি ডিমের সাদা অংশ কিছুটা দিয়ে দিব, 2 চামচ ময়দা দিয়ে ভালো করে হাত দিয়ে মিক্স করে নেব। হাতে একটু তেল লাগিয়ে গোল গোল করে কাবাবের মতো করে বানিয়ে নিব। বানানোর পরে আবারও কাবাবগুলি কিছু টোস্ট বিস্কিট গুঁড়ার মধ্যে লাগিয়ে নিয়ে উপরে কিছু কাশ্মীরি মরিচ দেখতে সুন্দরের জন্য ছিটিয়ে দিব। এরপর চুলে একটি ফ্রাই প্যান বসিয়ে আমি এটা ঈদের আগের দিন বানিয়েছিলাম, ডিপ ফ্রিজে রেখে দিয়েছি, তাই একটু খুলে গেলেই সাথে সাথে ভেজে নিতে হবে। কিছুক্ষণ রেখে দিলে পানি ছেড়ে দিবে, কাবাবগুলি খুলে যাবে। এইভাবে উল্টে পাল্টে ভাজা হলে একটি প্লেটে তুলে নিব। খুবই ভালো লাগে এই কাবাবগুলি খেতে। যদি আমার গরুর গোশতের কাবাব ভালো লেগে থাকে, আশা করি সবাই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আবারও সবাইকে পবিত্র ঈদ উল ফিতরের শুভেচ্ছা। ঈদ মোবারক। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।